ক্লাস রেকর্ড স্কোর। সো এখানে গিয়ে অসাম স্ক্রিনশট লিখলেই কিন্তু প্রথম একটা প্যানেল আসবে, এটাতে সাইন ইন করলেই অ্যাড টু ক্রোম, ক্রোমে অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গেছে, আমার কিন্তু রেকর্ডিং চালু। হ্যাঁ, আমি কিন্তু রেকর্ড চালু করে দিছি। ওই ওই ট্যাবটা আমার, তো এখানে তিনটা ডিসপ্লে, আমি একটা ডিসপ্লে ক্লাসের জন্য প্রেজেন্ট করছি। সো ওই ট্যাবটা আমার কিন্তু 22 সেকেন্ড অলরেডি আমি স্টার্ট দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে গেছে। এখানে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পরে ওই যে সাইন ইন অপশন, হ্যাঁ, জাস্ট এখানে ক্লিক করলে নিচে সাইন ইন অপশন দেখা, সাইন ইন টু জিমেল দিলেই, সাইন ইন টু এখানে জাস্ট অ্যাড টু ক্রোম এটা দিলে অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে গেলে পরে এইখানে হচ্ছে জাস্ট সাইন ইন দিব, সাইন ইন দিলেই ওই ক্লাসটা রেকর্ড স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ? এবং স্পিকার থাক আর না থাক, ওইখানে আমি যে ভয়েস দিচ্ছি, ভয়েস আসতেছি, সব ডিটেলস চলে আসবে। ওকে, লেটস, যেহেতু ক্লাসের রেকর্ড শুরু হয়ে গেছে, এটা গ্রুপে আপলোড দিয়ে দিব টেলিগ্রামে টুডে। আজকে একটু লম্বা করে ক্লাস নেওয়া হবে, কারণ কালকেও সার্ভার ডাউনের জন্য ক্লাস নেওয়া হয়নি। সো লেটস স্টার্ট। তো লাস্ট উইকে আমরা যে জিনিসগুলো কাজ করছি, ওগুলোই হচ্ছে আবার একটু রিভিশনাল দিয়ে নতুন কিছু থিংস, যেমন টুলস এর থিংস এন্ড আই মিন সামথিং। অলরাইট, লেটস গো। Yeah. টুডে স্টার্ট ফ্রম ফিউচার। ফিউচারের আমাদের আগের ক্লাসে কিন্তু টুলপাথ ছিল, তো এই ক্লাসেও টুলপাথটা আবার একটু রিসাইজ, টুলপাথটা দেখে নিব আবার, রিভিশন এন্ড সাথে টুলপাথের সাথে এরিয়া। হ্যাঁ, তো এরিয়াটা কিন্তু আমাদের দেখা হয়নি। সো আজকে এরিয়া থাকবে এন্ড রিসাইজ থাকবে। সো সর্বোচ্চ হচ্ছে ইঞ্চিতে 3.5 কেন নিলাম, ওকে, এটা দেখাইছি, তারপরে আবার একটু দেখেন না। ওকে, দেখছি যখন এটা আমার 2.5 ইঞ্চি থাকে, যখন আমি এটারে কোনাকুনি করব, তখন কিন্তু এটা 3.5 মানে 1 ইঞ্চি বেড়ে যাবে, যা থাকবে তার থেকে 1 ইঞ্চি বেড়ে যাবে। অ্যান্ড মিলিমিটারে গেলে হয়তো একটু বেশি বাড়বে। ওকে, তো মিলিমিটারে মেবি 90 সামথিং, হ্যাঁ 90, অলমোস্ট পয়েন্টে। ওকে, সো মিলিমিটার উই আর গোয়িং অ্যান্ড 90 বাই 1220। ওকে, মানে এখানে হচ্ছে প্রথম একটা, যেহেতু আমি এক্সট্রুড দিয়ে করতে পারবো, এটা টুরেল দিয়ে করতে পারবো চাইলে। এটা মানে থ্রিডির ক্ষেত্রে কোনো, তো আমি বলছি টুরেলের কাজ দেখাইছি, এক্সট্রুডের কাজও কিন্তু দেখাইছি। হ্যাঁ, এক্সট্রুড অ্যান্ড টুরেল দুইটা জিনিস কিন্তু আমার দেখানো কমপ্লিট হয়েছে এর আগের সিজনে। নেক্সট ক্লাসে আমরা দেখাবো হচ্ছে কি বলে এটাকে, নেক্সট ক্লাসে টার্নিং থাকবে অ্যান্ড দেন স্পিন অ্যান্ড স্ক্লাপচারিং করবো লিটল বিট। সো টেনশনের কিছু নাই। আমি কিন্তু সবসময় একটা জিনিস বলি যে একটি একই কাজের কিন্তু লটস অফ থিংস, মানে
লটস অফ থিংস কেন বলি? কারণ হচ্ছে গিয়ে একটা কাজ করার কিন্তু বেশ কয়েকটা ওয়ে আছে। শুধু যে একটা ওয়ে তা না। হ্যাঁ? অনেকগুলো ওয়ে আছে। তো একটা ওয়েতে পড়ে থাকলে হবে না। একই জিনিস প্র্যাকটিস করতে কিন্তু আরেকটা ওয়ে বের হয়ে যাবে আল্টিমেটলি, হ্যাঁ? এটা একা একাই বের হয়ে যাবে। এর আগে একভাবে মিলাইলাম, এখন আরেকভাবে মিলায় দেখালাম। তো এটা আল্টিমেটলি ক্রস সেকশন and this is the segment. Yeah. হুম। তো যেহেতু আর্ট ক্যামে কাজ করব, সো মাস্ট বি আর্টে কাজ করলে যারা 18 আছে না এদের কিন্তু এই করতে হবে না, রেজুলেশন অটোমেটিক। বাট আর্টে কিন্তু রেজুলেশনটা আপ ডাউনে করে নিতে হবে, কারণ 8 আর 18 এক না, মানে সিমিলার, বাট লিটল বিল তো ওয়ার্কিং এ ডিফারেন্ট আছে। ওইটা ফোকাস করার জন্য হচ্ছে সিমিলার। ও ওইটা ইনভার্টে যায় নাই, হ্যাঁ, এটা ইনভার্টে গেলে শো করতে, ওকে। সো এক্সপার্টে গেছে তো রিভার্স। এখন ফিউচারের যে মূল জিনিসটা সেটা হচ্ছে ফিউচার কিন্তু ফলো করবে হচ্ছে নিচের বেজ, হ্যাঁ, নিচে 3D কি বেজ আছে সেটা ফলো করবে, ওকে। এটা অলওয়েজ ফিউচার অলওয়েজ ফলো করে হচ্ছে তার নিচে কি আছে। তো এইখানে নকশা আনার জন্য 72 1184, এটা লেগের নকশা নিয়ে আসি। আগের ক্লাসে যেটা করছে ওটাই নিয়ে আসি। এনিথিং, কেউ কি নক দিল? আচ্ছা, যদি আমাদের এই ক্লাসটা ড্রপ হয়ে যায়, কারণ আলটিমেট আমাদের টাইম ছিল আগে, গুগল যখন আমি এটা কিনি তখন টাইম দেওয়া ছিল হচ্ছে 7টা থেকে 8টা। সো যদি ড্রপ হয়ে যায় এগেন আরেকটা মিটিং এর লিংক গ্রুপে দিয়ে দেওয়া হবে ইনস্ট্যান্টলি। সো ওইটাতে জয়েন হইলেই হয়ে যাবে, সমস্যা নেই। এবং ফেসবুকে থেকে একজন আছেন, ওইটাও আমি মেসেঞ্জারে দিয়ে দিব ইনস্ট্যান্ট, হ্যাঁ। আবার রিজয়েন দিলেই সমস্যা নেই। এটা সলভ হয়ে গেল। আর ক্লাসের রেকর্ড তো আজকে থাকবেই। Anyway, begin the class. Okay. সো একটা লেগের ডিজাইন নিয়ে আসলো। So এটা রিসাইজ করে নিছি and oops, there is some mistake like 1180 সার্কুলেশনে নিয়ে আসছি, এটা দরকার নেই। এখন যদি কেউ মনে করে যে এখানে আমার একটা লম্বা লাইন দিব, ওকে দিতে পারে, কোনো সমস্যা নেই। এটা দেওয়ার জন্য এখান থেকে এটা নিয়ে জাস্ট একটা, আর এই পাশে ডিলেট। এখন যেটা আমাদের কিন্তু 3D টুলপাথটা না করলেও চলবে, বা 3D টুলপাথ করে নিলেও হবে, কারণ হচ্ছে গিয়ে যদি হাতে রাউন্ড করে তাহলে তার দরকার নেই। আর যদি 3D দিয়ে রাউন্ড করতে হয় তাহলে 6 mm দিয়ে করা যাবে, 2D 6 mm দিয়েও করা যাবে। 2D অ্যাজ এ এখন যখন আমরা এরিয়া করব সেম ভাবে কিন্তু 2D করা যাবে, হ্যাঁ। খালি যে এখানে 3D করলে হবে তা না, 2Dও করা যাবে। জাস্ট এটা আমাদের সিমুলারেশন ভিউ এর জন্য আমরা করে নিলাম।
আমাদের 3D টুলপাথটা হয়ে গেছে। এখন যদি রাউন্ড হাতে না করে তাহলে হচ্ছে 3D দিয়ে টুলপাত করে নিলেও হয়। আর যদি হাতে করা হয় তাহলে সমস্যা তো নেই। একভাবে করলেই হলো। যে যেভাবে কাজ করতে সুবিধা হয়। তো ক্লাসের রেকর্ড কিভাবে করব এটা কিন্তু আমি দেখাই দিছি। হ্যাঁ? আজকে নিয়ে ২ বার। তো সবাই কিন্তু রেকর্ড করে নিবেন। কারণ যদি প্র্যাকটিসে ভরতে যাই, কারণ এখন থেকে নেক্সট ক্লাসগুলোতে আমরা রিভিশন দিব না, হ্যাঁ? কারণ একদম মাস শেষে যা যা হয়েছে ওইটা দিয়ে রিভিশন দিয়ে কিছু কাজ করব। বাট মাসের মাঝখানে এই মাসে যেমন আমরা ২ বার কিন্তু রিভিশন এখন ধরলে আগের ক্লাসটা আবার রিভিশন দেওয়া হচ্ছে। সো এইটা এখন থেকে হবে না, কারণ অনেকে রেকর্ড করতে পারছে কিনা জানি না। এই জন্য এখন থেকে কন্টিনিউয়াসলি ফুল অ্যাক্সেসে ক্লাস হবে। শুধু ১০ তারিখটা হচ্ছে সার্ভারের একটু প্রবলেম থাকে। এইটা প্রতি মাসের ১০ তারিখে হয়তো একটু প্রবলেম হয়, যে কোনো ওরা সার্ভারে বিল টিল দেয় না, তো একটা দিন ইস্যু থাকি। হিয়ার আজকে আমি একসাথে ৩টা চলতেছে, তো একটা ক্লোজ করে দিই। একটা ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিই, এটা ক্লোজ। নাও হ্যাঁ, দুটা ক্লোজ করে দিচ্ছি। ইদানিং ৮ মাঝে মাঝে খুব জ্বালায়, মাঝে মাঝে। এই কাজটা করতেছি হাতে। প্রেজেন্ট এটা আসছে কাজ হাতে, এটা মনে হয় হয়নি। জেড ইজ 7 মিলিমিটার, কজ ডোরের জন্য কখনো কিন্তু 8, 9, 10 প্রেফার করি না। 7এই কিন্তু ডোর জুলো সুন্দর আনা যায়। 7 দিয়ে স্মুথ আসে, সুন্দর আসে। ওকে, নট 7-এ যে আসে না তা না। আমি 6 মিলিমিটারও ইদানিং কার্ভিং করতে হয়। লাস্ট কয়েকদিন ধরে অনেকগুলো কাজ আছে যেগুলো আমি 6 মিলিমিটার দিয়ে করছি। জাস্ট অ্যানাদার ওয়ার্ক, কারণ টুলপাতে টাইম নিচ্ছে দেখে। হ্যাঁ, ফিনিশ। অ্যান্ড ওই দিন কিন্তু আমি 3D টুলপাতের ক্ষেত্রে একটা ভুল দেখাইছিলাম। আশা রাখি অনেকে মনে রাখছে, অনেকে ভুলে গেছে। সো পেজের মার্জিনের একদম স্টার্ট পয়েন্টে কখনো সিলেক্টেড ভিক্টরে টুলপাত দেওয়া যাবে না, মানে যেখান থেকে পেজ স্টার্ট হয়েছে 0.001 হইলেও ডিফারেন্স লাগবে। আদারওয়াইজ কিন্তু সেফ হাইট স্টার্ট পয়েন্টে অলওয়েজ মেশিন রিকগনাইজ করবেই। হ্যাঁ, এটা হচ্ছে 3D টুলপাথের ক্ষেত্রে। এর আগেও কিন্তু আমি সেম প্রবলেমটা দেখাইছিলাম। সো এটা কিন্তু রিমাইন্ড, অনেকের ক্ষেত্রে কিন্তু এমন হয় চুলপাত দেওয়ার পরে, কারণ প্রত্যেক স্টেপ, এখন যদি চুলপাত এখানে হয় প্রত্যেক স্টেপে যদি আমার মেশিন আপ ডাউন করে তাহলে আমার কিন্তু লং স্টেপ লাগতেছে। প্রত্যেক স্টেপে যদি মেশিনের জেড উঠে নামে, কারণ থ্রিডি তো এটা চলতে হবে কন্টিনিউয়াসলি। এখানে কোনো ব্রেক থাকলে ওই ব্রেকটার জন্য টাইম কাউন্টিং হবে। যেমন এখানে যদি ব্রেক থাকে, এই টুলপাত সামারিতে গেলে পরে দেখা যাবে কিন্তু ওইটার জন্য এটার জন্য লাগতেছে কত মেশিনিং টাইম, স্টেপার অনেক কমে ধরলে ৩ ঘন্টা। মানে এটা নরমাল মেশিনে ফালাইলে ১.৫ ঘন্টা, হাফ কাউন্ট। ওকে, তো এটা গেল হচ্ছে জাস্ট সিমুলেশনের জন্য। এখন হাতে রাউন্ড করে নিলে কিন্তু এই সিমুলেশনের আর দরকার নাই। আমি আবারও বলে নিই,
হাতে যদি রাউন্ড করে নেন তাহলে আর 3D তো কোনো দরকার নেই, আর এটা 2D দিয়েও করা যাবে। তো আমরা চলে যাবো এখন ফিউচারে। সেন্টার লাইন, এন্ড সেন্টার লাইন অলওয়েজ কিন্তু ফোকাস করবে হচ্ছে আমার গ্রাউন্ডে কি আছে, গ্রাউন্ডে কি 3D আছে, সেন্টার লাইন অলওয়েজ ফোকাস করবে গ্রাউন্ডে কি আছে। অ্যান্ড এইখানে বিট সিলেকশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যখন বিট ইউজ করা হবে তখন কিন্তু 60 ডিগ্রি, মানে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে কোণা থাকবে। সো কোণা থাকলে কিন্তু কি হবে, যখন এটা ঘুরে কাজ করতে যাবে 2D, তখন ওর এক কোণা, কোণা যে বাদে যাবে হচ্ছে ওই যে বেস দিছি ওইটার ভিতরে। সো এটা চোখা বিট লাগবে, হ্যাঁ, যেটা দিয়েই করা হয় চোখা বিট লাগবে, সুতা হইলেও চোখা, আর যদি বি হয় সেক্ষেত্রেও চোখা। জাস্ট সিম্পল একটা ব্যাপার, এখানে কিচ্ছু নেই। মাল্টি টুল থাকলে প্রজেক্ট টুল, আর সিঙ্গেল টুল থাকলে হচ্ছে ড্রপ টুল। তো ড্রপ টুলটা ইজি, আর যেহেতু সিঙ্গেল সবার এখনো ওই ক্যাটাগরির মেশিন আসে নাই যে মাল্টি টুলের ফিউচার আমরা কাজ করব, হয়তো 2-3 বছর পরে আসবে। And তখন প্রজেক্ট টুল নিয়ে কাজ করা, আপাতত প্রজেক্ট টুল দরকার হয় খুব কম। হ্যাঁ, আমাদের থাকবে সব টপিকে আমরা যাব, যেহেতু 4 এর ক্লাস, মোস্ট অনেক টপিকের উপরে ক্লাস থাকবে, কারণ আটকাবে অনেকগুলো টপিক আছে। ওকে, হ্যাঁ, এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে লোয়ার পয়েন্ট দেখাচ্ছে হচ্ছে 7। ওকে, 38, 38, 36, so 8, 36, no, ওইটা সেভ জেটের জন্য কিন্তু 29-এ সেভ জেট না, তো এখানে আবার কিন্তু দেখাবে, কারণ সেভ জেট 29, আর এখানে যদি পয়েন্টে, এখানে কি নকশায় কোনো ভুল হয়েছে? না, ওকে, ফিনিশিং এ দেখতেছি। এটা সিমুলেশন তো দুইটা আসতেছে একসাথে, কিন্তু দুইটা একটার পর একটা আসবে, হ্যাঁ, সমস্যা নেই। হুম হুম হুম। এরকম একসাথে অনেকগুলো বিধায় এরকম সমস্যা হয়। ফিউচার কিন্তু মাস্ট বি রাউন্ডেই কাজ করতেছে, হ্যাঁ। ও, এটা এটা হচ্ছে গিয়ে ক্রস সেকশনটা সরাই নেই এইখান থেকে। হ্যাঁ, দিস ইজ দ্য ক্রস সেকশন। ওকে, এটা সরাই নেই, ক্রস সেকশনটা না সরানোর জন্য এমন হয়েছে। ওকে, তো আদার্স কিন্তু ঠিক আছে, হ্যাঁ। সো ইফ অ্যাগেন উই ডু দ্য টুল পাথ সিমুলেশন,
ওকে, আমরা আবার ফিউচারটা করবো আরেকবার, লাস্ট ফর দিস ক্লাস। এই প্রজেক্টে আর ফিউচার নিয়ে আমরা কাজ করব না। ওকে, 7 মিলিমিটার অ্যান্ড অবশ্যই 60 কোনা কোনা বিট হইতে হবে, কারণ কিন্তু আমরা যদি 90 ডিগ্রি দিয়ে টুলপাত দিই তাহলে এই কোনা কিন্তু বেজে যাবে। হ্যাঁ, সিমুলেশনও নষ্ট হবে আর ডিজাইনও নষ্ট হবে, নষ্ট হবে। সো চোখা বিট লাগবে এখানে ফিউচারের কাজ করতে, কারণ এটা 2D কাজ। অ্যান্ড এটার বেজ হচ্ছে এখানে 3D যা থাকবে। যদি এখানে 3-4টা ঢেউ থাকে তাহলে ও 3-4 বার ঢেউ দিবে। এখানে গোল একবার হয়েছে, একবার ঢেউ দিছে। এটা এখানের মোস্ট ইম্পর্টেন্ট থিংস। অ্যান্ড আজকের ক্লাসে আমরা আরো কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। জাস্ট কিপ রিডিং। ক্লাস এন্ড হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ, আরেকটা লিঙ্ক রেডি করতে হবে না? ওকে, জাস্ট অ্যানাদার লিঙ্ক। ওকে, আমি গ্রুপে অলরেডি নতুন ক্লাসের লিঙ্ক দিয়ে দিছি, সবাই সুইফট করে নেন। রেকর্ডিং এই ক্লাস